এই ভিডিওটিতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ২৫টি স্থান সম্পর্কে বলা হয়েছে যেখানে এই সময় পর্যটকদের না যাওয়াই ভালো। ১. আলেপ্পো, সিরিয়া। আলেপ্পো একসময় সিরিয়ার বৃহত্তম শহর এবং প্রাচীন ইতিহাস, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা এবং শিক্ষার কেন্দ্র ছিল। ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের প্রথম সারিতে ছিল এই শহর। শহরের কিছু অংশ বেশ কয়েক বছর ধরে অবরুদ্ধ ছিল। শহরটি এখন সুস্থ হয়ে উঠছে এবং কিছু বাস্তুচ্যুত মানুষ তাদের জীবন পুনর্নির্মাণের জন্য ফিরে আসছে। তবুও সিরিয়া এখনও একটি যুদ্ধক্ষেত্র এবং বিদেশীদের ভ্রমণ নিরাপদ নয়। ২. কাবুল, আফগানিস্তান। কাবুল আফগানিস্তানের রাজধানী এবং সম্ভবত বিশ্বের সর্বোচ্চ রাজধানী। এর বাজার, প্রাসাদ এবং বাগানগুলি একসময় জনপ্রিয় ব্যাকপ্যাকিং রুট ছিল। শহরটি এখন অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে পশ্চিমা ভ্রমণকারীদের জন্য। এটি নিয়মিত বোমা হামলা, আক্রমণ এবং অপহরণের স্থান। ৩. জুবা, দক্ষিণ সুদান। আফ্রিকার একটি দেশ দক্ষিণ সুদান, যা তার আশ্চর্যজনক পশুপাখির অভিবাসনের জন্য পরিচিত, ২০১৩ সাল থেকে যুদ্ধে লিপ্ত। জুবা শহরে চলমান সশস্ত্র সংঘাত এবং সহিংসতার কারণে সেখানে ভ্রমণ অনিরাপদ। দক্ষিণ সুদানে বসবাসকারী বিদেশীদের যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে ৪. সানা, ইয়েমেন। সানা বা সাজানা ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্থিতিশীল। সানার পুরাতন শহর, যা দেশের ৪টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি, ২০১৫ সালে বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিদেশীদের এই শহর পরিদর্শনের পরামর্শ দেওয়া হয় না। সন্ত্রাসী কার্যকলাপ এবং অপহরণের ঝুঁকি বেশি। ৫. কিনশাসা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ডিআরসি রাজনৈতিক ইতিহাস পরিবর্তন এবং সংঘাতের দ্বারা চিহ্নিত। ভ্রমণকারীরা গরিলা দেখতে ভিরুঙ্গা পর্বতমালার পূর্ব প্রান্তে হেঁটে যেতেন। এটি এখন আর নিরাপদ নয়। দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত কিনশাসা হল বিস্তৃত রাজধানী। ৬. খার্তুম, সুদান। সুদানের রাজধানী খার্তুম, যেখানে হোয়াইট এবং ব্লু নীল নদীর মিলনস্থল অবস্থিত। সংঘাতের কারণে সুদানের কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। কারফিউ এবং শহরে প্রবেশ এবং বাইরে চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। ৭. ইসলামাবাদ, পাকিস্তান। ১৯৬০-এর দশকে প্রতিষ্ঠিত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ তুলনামূলকভাবে একটি নতুন শহর। এটি একটি বৃহৎ শহর এবং প্রাচীন ইতিহাসের একটি অঞ্চলে এর অবস্থানের জন্য যতটা পরিচিত, ততটাই উচ্চ জীবনযাত্রার মানের জন্য পরিচিত। পাকিস্তান সন্ত্রাসী হামলার জন্য একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল। ধর্মীয় উৎসব এবং নির্বাচনের সময় এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। ৮. পিয়ংইয়ং, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং ভ্রমণ করা বাঞ্ছনীয় নয়। রাজনৈতিক পুনর্মিলনের দিকে সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও দেশটিকে এখনও উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। বিদেশীদের উপর বিধিনিষেধ আরোপ করা হয় এবং অসাবধানতাবশত স্থানীয় রীতিনীতি লঙ্ঘন করলে কঠোর শাস্তি হতে পারে। ৯. বোগোটা, কলম্বিয়া। কলম্বিয়ার রাজধানী বোগোটা দেশের কেন্দ্রস্থলে অবস্থিত। এই শহরটিতে অত্যাশ্চর্য স্থাপত্য, শিল্প এবং অবশ্যই চমৎকার কফি রয়েছে, তবে এটি রাস্তার অপরাধের জন্যও পরিচিত। শহরের বাইরে কলম্বিয়ার অনেক এলাকা বর্তমানে পর্যটকদের জন্য অনিরাপদ। ১০. কারাকাস, ভেনেজুয়েলা। গত কয়েক বছর ধরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস হঠাৎ এবং সহিংস বিক্ষোভের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান উপকূলে এখানেই খুনের হার সবচেয়ে বেশি বলে জানা গেছে। অন্যান্য অনেক দেশ ভেনেজুয়েলার বেশিরভাগ অংশে, বিশেষ করে কলম্বিয়ার সীমান্তবর্তী মাদক পাচারকারী এলাকার কাছাকাছি অপ্রয়োজনীয় ভ্রমণকে নিরুৎসাহিত করে। ১১. আসওয়ান, মিশর। মিশর, বিশেষ করে কায়রো এবং উত্তরের পিরামিডগুলি এমন একটি দেশ যা অনেকের কাছেই প্রিয় গন্তব্য। অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে। রাজনৈতিক উত্তেজনা এবং বিদেশি পুরুষ ও মহিলাদের উপর হামলার খবর পাওয়া যাচ্ছে।
আসওয়ান দক্ষিণ আসওয়ান প্রদেশের রাজধানী। 12 মেক্সিকো সিটি, মেক্সিকো। অ্যাজটেক এবং মায়ান সভ্যতার ধ্বংসাবশেষ এবং প্রায় 90 লক্ষ মানুষের আবাসস্থল মেক্সিকো সিটি অতীতে একটি বিপজ্জনক স্থান হিসেবে পরিচিত ছিল। অতএব যেকোনো বড় শহরের মতো আপনার সাধারণ জ্ঞান এবং সতর্কতা অবলম্বন করা উচিত। সম্প্রতি এই অঞ্চলে ভূমিকম্পের ঘটনাও ঘটেছে। ভূমিকম্প একটি বাস্তব হুমকি। 13 মুম্বাই, ভারত। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত মুম্বাই, যা পূর্বে বোম্বে নামে পরিচিত ছিল, মহারাষ্ট্র রাজ্যের রাজধানী। প্রায় 1.25 কোটি জনসংখ্যার এই মহানগরী ভারতের সবচেয়ে জনবহুল শহর। ভারতে সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রয়েছে এবং প্রতারণার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে মহিলাদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকা উচিত। 14 এনজামেনা, চাঁদ। মধ্য আফ্রিকার চাঁদের রাজধানী এনজামেনা আকর্ষণীয়। রাজধানীর মাত্র 1/4 শহরাঞ্চলে অবস্থিত। বাকি অংশ কৃষি ও কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমানে এই এলাকা এবং চাঁদের অন্যান্য অংশে ভ্রমণের পরামর্শ দেওয়া হয় না। এর কারণ গাড়ি চুরি এবং বিদেশি প্রবাসী এবং পর্যটক উভয়ের বিরুদ্ধে অপরাধ। 15 রিয়াদ, সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদ ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থিত, তবে ইয়েমেন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। সামগ্রিকভাবে সৌদি আরব সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে। পর্যটক, ধর্মীয় স্থান এবং অন্যান্য ব্যস্ত স্থান সন্ত্রাসীদের সম্ভাব্য লক্ষ্যবস্তু। 16 মান্দালয়, মায়ানমার। মায়ানমার, বার্মার রাজধানী মান্দালয়ে অন্যান্য শহরের মতো কোনো পুরনো শহর নেই, তবে এখানে অনেক মন্দির এবং দর্শনীয় স্থান রয়েছে। শহরটি তুলনামূলকভাবে নিরাপদ, যদিও এটি স্থানীয় মাদক ব্যবসার জন্য পরিচিত। মায়ানমারের অন্যান্য অংশেও গুরুতর নাগরিক উত্তেজনা এবং অস্থিরতা রয়েছে। 17 ইয়েরেভান, আর্মেনিয়া। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে আরারাত পর্বতের মনোরম দৃশ্য দেখা যায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত কয়েক দশকে শহরটি উল্লেখযোগ্যভাবে আধুনিকীকরণ করেছে। এটি ভ্রমণের জন্য নিরাপদ বলে মনে করা হয়, যদিও পর্যটকদের জালিয়াতির বিষয়ে সতর্ক থাকা উচিত। সাম্প্রতিক বছরগুলিতে শহরটি রাজনৈতিক বিক্ষোভও প্রত্যক্ষ করেছে। আর্মেনিয়ার অন্যান্য অংশে কিছু সীমান্ত সশস্ত্র সংঘাতের শিকার। 18 কিংস্টন, জ্যামাইকা। জ্যামাইকার রাজধানী এবং বৃহত্তম শহর কিংস্টন তার সহিংস অপরাধের জন্য কুখ্যাত। কিংস্টনের কিছু এলাকা গ্যাং কার্যকলাপের সমার্থক হয়ে উঠেছে এবং পর্যটকদের জন্য এটি নিষিদ্ধ। শান্তিপ্রিয় সঙ্গীতশিল্পী বব মার্লির প্রাক্তন বাড়িতে এই শহরে একটি জাদুঘরও রয়েছে। পর্যটন এলাকায় আপনার মূল্যবান জিনিসপত্র এবং নগদ অর্থ রক্ষা করতে ভুলবেন না। 19 ওডেসা, ইউক্রেন। ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসা কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত। এই শহরটির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, একটি রিসোর্ট এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে। 2014 সালে শহরটি বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। ইউক্রেনের পূর্বাঞ্চল এবং ক্রিমিয়ান উপদ্বীপে ভ্রমণের পরামর্শ দেওয়া হয় না। 20 জেরুজালেম, ইসরায়েল। মধ্যপ্রাচ্যে অবস্থিত জেরুজালেম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল নিয়ে বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঐতিহাসিকভাবে শহরটি ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের অনুসারীদের কাছে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ। ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে তাদের নিজস্ব বলে দাবি করে এবং এই সংঘাত অব্যাহত রয়েছে। 21 কালিনিনগ্রাদ, রাশিয়া। কালিনিনগ্রাদ রাশিয়ার বাকি অংশ থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন। এই অঞ্চলটি বাল্টিক সাগরের তীরে, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত। প্রায় 20 বছর ধরে এই অঞ্চলটি কেবল পর্যটকদের জন্য অ্যাক্সেসযোগ্য। এর অবস্থান এবং রাশিয়ার সাম্প্রতিক সামরিক উদ্দেশ্যে এই অঞ্চলের ব্যবহার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 22 গাজা, ফিলিস্তিন। গাজা উপত্যকা, গাজা শহর অথবা উপকূলের কাছে ভূমধ্যসাগরীয় জলসীমা পর্যটকদের জন্য নিরাপদ নয়।
ফিলিস্তিনি অধিকৃত এই ভূখণ্ডের অস্থির পরিস্থিতি এর সীমান্ত দ্বারা জটিল, যা ইসরায়েল এবং মিশর দ্বারা নিয়ন্ত্রিত। 23 আকাপুলকো, মেক্সিকো। মেক্সিকোর দক্ষিণ উপকূলে অবস্থিত আকাপুলকোর পাহাড় থেকে ডাইভিং করা কি আপনার পছন্দের তালিকায় আছে? এটি একটি প্রাণবন্ত শহর, যেখানে জলপ্রান্তে পর্যটন হোটেল এবং পাহাড়ের উপবস্তি রয়েছে। আকাপুলকোর অভ্যন্তরীণ পর্যটন মেক্সিকানদের কাছে জনপ্রিয়। তবে দুর্ঘটনার কারণে গত দশকে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা হ্রাস পেয়েছে। 24 সোফিয়া, বুলগেরিয়া। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ভিটোসা পর্বত সহজেই পৌঁছানো যায়, যা এটিকে হাইকিং এবং স্কিংয়ের জন্য একটি আদর্শ গন্তব্য করে তোলে। এর প্রাক্তন সোভিয়েত অঞ্চলগুলি ইতিহাস এবং শিল্পপ্রেমীদের জন্য আকর্ষণীয়। শহরটি বুলগেরিয়ান মাফিয়াদের একটি কেন্দ্রস্থল এবং চুরির মতো অপরাধও সাধারণ। 25 লা পাজ, বলিভিয়া। দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় অবস্থিত লা পাজ, বলিভিয়ান সরকারের কেন্দ্রস্থল। পর্যটকরা এর অনেক জাদুঘর, উৎসব, বাজার, কারুশিল্প এবং আশেপাশের পাহাড়ের প্রতি আকৃষ্ট হন। দুর্ভাগ্যবশত পকেটমার এবং ব্যাগ ছিনতাইকারীরাও এই অঞ্চলে ঘন ঘন আসেন। রাস্তার প্রতারকরা পর্যটকদের ডাকাতি করার জন্য প্রতারক এবং সহযোগীদেরও ব্যবহার করে।